এই ফুলকপির ডাল সমস্ত কিছুর সঙ্গে উপযুক্ত। এর সঙ্গে ভাত খাওয়া যায়, মুড়ি, রুটি, পরোটা বা লুচি, খারাপ লাগে না। তবে সেক্ষেত্রে আরও টাইট বানাতে হবে। আমি এখানে ভাতের সঙ্গে খাওয়া হবে, যার কারণে একটু পাতলা করে বানিয়েছি। যদি লুচি, রুটি বা পরোটার সঙ্গে খাওয়া হয়, সেখানে যেভাবে ছোলার ডাল বানানো হয় সেইভাবে টাইট করে বানাতে হয়। আজ আমি বানাবো ফুলকপি দিয়ে ছোলার ডাল। সেই জন্য ছোলার ডাল নিয়েছি আর ফুলকপি নিয়েছি। ছোলার ডালটা আমি 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ফুলকপিটাও ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করে দেখে ধুয়ে নিয়েছি। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। কড়ার মধ্যে দিলাম সাদা তেল, দিলাম অল্প করে লবণ, আর দেবো গুঁড়ো হলুদ। লবণ হলুদটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে তুলে দেবো ফুলকপি। ফুলকপিটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। কড়া থেকে তেলটা নামিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম জল, দিলাম ভেজানো ছোলার ডাল। এটাকে সেদ্ধ হতে দিলাম। ডাল ফুটে যাওয়ার পর ডালের যে কাতটা বের হয়েছে এটাকে আমি পরিষ্কার করে তুলে ফেলে দিচ্ছি, কারণ এই কাতটা থেকে গেলে ডালের কালারটা চেঞ্জ হয়ে যায়, সুন্দর আর কালার থাকে না। পরিষ্কার করে তুলে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে বা জলটাও মরে গেছে, দেখো। এই অবস্থায় ডাল ঘাঁটা দিয়ে ঘেঁটে দেবো। খুব বেশি ডালটাকে ভাঙবো না, একটু যেন দানা দানা থাকে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি, দিলাম স্বাদ মতো লবণ। ডালটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ডালটা 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ফোড়নগুলোকে দিয়ে দেবো। তবে খেয়াল রাখবে ফুলকপি যেন ভালোভাবে সেদ্ধ হয়। ফুলকপিগুলো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ভেজে রাখা তেলটা।
যে তেলের মধ্যে আমি ফুলকপি ভেজেছিলাম ওর মধ্যে ফুলকপির স্মেলও আছে আর হলুদও আছে, তাহলে আর ডালের মধ্যে হলুদ দিতে লাগবে না, যার কারণে ওই ভাজা তেলটাই দিয়ে দিলাম। দিলাম 5 ফোড়ন, দিলাম অল্প পরিমাণে হিং, দিলাম শুকনো লঙ্কা, দিলাম তেজপাতা, ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, আদা ভালো করে ভাজা হয়ে গেছে বা কাঁচা গন্ধ চলে গেছে, এরপর ডালটাকে তুলে দেবো। দিলাম স্বাদ মতো চিনি আর দিচ্ছি জিরে গুঁড়ো। চিনি আর ডাল ভালোভাবে মেশানো হয়ে গেছে, তার সঙ্গে জিরে গুঁড়োও দিয়েছিলাম। এরপর চলো 1 মিনিটের মতো ফুটে গেছে, বেশি আর ফোটাবো না, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কিছুটা জিরে গুঁড়ো আমি গার্নিশের জন্য দিয়েছি। ফুলকপির ডাল কেমন হয়েছে কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।